আমেরিকার তৈরি বিশ্বের সবচেয়ে খতরনাক সবচেয়ে অ্যাডভান্স প্রাইভেট জেট, যেটাকে কেউ কোনোদিনও আক্রমণ করতে পারবে, এইটা কোনো দেশ কল্পনা করতে পারেনি। 19শে মার্চ দুপুর 12টার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমরা যে কোনো দেশে আকাশপথে যখন তখন যেতে পারি, আর ইরানের আকাশ সীমা আমাদের টোটাল নিয়ন্ত্রণে চলে এসেছে। যেদিনকে দুপুর 12টার সময় ট্রাম্প এই কথাটা বললেন, ওই দিনকেই বিকেল 4টের সময় ইরান বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড ফাইটার জেট লকহিড মার্টিন F-35 লাইটনিং মার্ক 2 কে আঘাত করে। দেখুন, এইটা কিন্তু বিশাল বড় একটা বিষয়, কারণ প্রথমত হচ্ছে আমেরিকার তৈরি F-35 এই ফাইটার জেটটা এই জিনিসটাকে কেউ কোনোদিনও আক্রমণ করতে পারবে এটা কোনোদিন কেউ ভাবেনি। ফার্স্ট হচ্ছে এটা 5th জেনারেশনের একটা ফাইটার জেট, আর সেকেন্ড হচ্ছে আমেরিকা এই F-35 প্রোগ্রামের ওপর প্রায় $2 ট্রিলিয়ন খরচা করেছে। মানে আপনি চিন্তা করুন যে ভারতের টোটাল ইকোনমির প্রায় অর্ধেক এই ফাইটার জেটকে ইরান সরাসরি আক্রমণ করে ধ্বংস করে দেওয়ার জন্য পুরো বিশ্বের কাছে এটা একটা প্রশ্ন চিহ্ন মুখে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করলো কিভাবে ওরা? ফার্স্ট ব্যাপারটা হচ্ছে F-35 কিন্তু একটা ঘোস্ট, এটা কোনো রাডারে ধরা পড়ে না, কারণ এর গায়ে যে মেটেরিয়ালকে ব্যবহার করা হয়েছে এটা রাডারের সিগন্যালকে টোটালি শোষণ করে নেয়। এমনিতেই ওই ফাইটার জেট রাডারে ধরা পড়ে না, উল্টে আবার ওর মধ্যে রাডার ওয়ার্নিং রিসিভার লাগানো রয়েছে। এতে করে কোন রাডার সিস্টেম থেকে ওটাকে ট্র্যাক করা হচ্ছে, কোথায় রাডার সিস্টেম লাগানো আছে, এইগুলো সব ওই ফাইটার জেট থেকে জানা যাবে। আমেরিকার তৈরি এই ফাইটার জেট এতটাই উন্নত যে চীন, রাশিয়া, ফ্রান্স এদের কারোর কাছে এরকম টেকনোলজি নেই। তাহলে প্রশ্ন হচ্ছে ইরান এই ফাইটার জেটটাকে কিভাবে ধ্বংস করলো? এইখানে আসে একটা পুরনো প্রযুক্তি, যেটাকে বলে IRST, মানে ইনফ্রারেড সার্চ ট্র্যাক। দেখুন, এটা কোনো মডার্ন টেকনোলজি নয়, এটা একটা পুরনো টেকনোলজি, যার জন্য কোনো দেশ এই জিনিসটাকে ব্যবহার করে না। দেখুন, এই সিস্টেমটা রাডারের মতো কাজ করে না, এ শুধু আকাশের মধ্যে হিট খুঁজে বেড়ায়। যদি কোনো ফাইটার জেট আকাশের উপর দিয়ে প্রচন্ড দ্রুত গতিতে চলে, তাহলে বাতাসের ঘর্ষণে একটা হিট প্রডিউস হয়, আর সেই তাপটাই IRST শনাক্ত করতে পারে। এর মানে হচ্ছে F-35 রাডারে ধরা না পড়লেও এই ফাইটার জেটের প্রচন্ড গতির কারণে বাতাসে চলা ঘর্ষণের জন্য এর থেকে একটা তাপ বা হিট প্রডিউস হয়, এইটাই IRST শনাক্ত করতে পারে। দেখুন, এর আগে রাশিয়া, চীন আরো অন্যান্য অনেক দেশ IRSTর ব্যাপারে জানতো এবং তাদের কাছে ওই প্রযুক্তি রয়েছে, কিন্তু যেহেতু এটা অনেক আগেকার পুরনো প্রযুক্তি, তার জন্য এই জিনিসটা কেউ ব্যবহার করতো না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন দেশ এইটা ভাবতেই পারতো না যে F-35 কে একটু আঘাত করা যেতে পারে, কিন্তু ইরান সেটা প্রথম করে দেখিয়েছে। এরপরে ইরান যদি এটাকে চীন, রাশিয়ার কাছে দিয়ে দেয়, তাহলে সম্পূর্ণ টেকনোলজি লিক হয়ে যাবে যে কি করে এই ফাইটার জেটটা তৈরি হয়েছিল।